বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? এখন আমরা এসেছি সেকেন্ড ইয়ার। একটা অধ্যায় আছে বাস্তব সংখ্যা এবং অসমতা। আজকে আমরা বাস্তব সংখ্যা এবং অসমতা চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। এখন একটা থিওরি আপনাদেরকে প্রমাণ করে দেব। দেখাও যে √3 একটি অমূলদ সংখ্যা। আপনারা এই অঙ্কটা, এটা একটা থিওরি মূলত। এই থিওরামটা এসএসসিতেও পড়ছিলেন। এটি বোর্ডেও অনেকবার পরীক্ষা আসছে, ইন্টারমিডিয়েটে সেই সুবাদে করা, সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে আমরা √2 একটি অমূলদ সংখ্যা, সেটি প্রমাণ করে দিই। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে? রেশিও শব্দ থেকেই রেশনাল শব্দটা আসছে। আর রেশনাল এর অর্থ হচ্ছে মূলদ। ধরে নেন পি এবং কিউ দুটা পূর্ণ সংখ্যা। এই দুটা পূর্ণ সংখ্যার রেশিওকেই আমরা বলবো, রেশিও মানে হচ্ছে ভাগ। দুটা পূর্ণ সংখ্যার রেশিওকেই আমরা রেশনাল নাম্বার বলবো। তথা মূলদ সংখ্যা বলবো যদি নিম্নলিখিত দুটা শর্ত ফুলফিল করে। কয়টা শর্ত? দুইটা শর্ত। প্রথম শর্ত, এখানে হর এটি শূন্য হতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে পি এবং কিউ এর গসাগু 1 হতে হবে। পি এবং কিউ এর গসাগু 1 হতে হবে। তার মানে পি এবং কিউ এর সাধারণ উৎপাদক 1 হতে হবে। এটা গসাগুর একটা চিহ্ন। তার মানে পি ও কিউ এর সাধারণ উৎপাদক 1 হবে। এই দুটা শর্ত যদি ফুলফিল করে, তাহলে দুটা পূর্ণ সংখ্যা রেশিওকেই আমরা রেশনাল নাম্বার তথা মূলদ সংখ্যা বলবো। পৃথিবীর মধ্যে যত সব মূলদ সংখ্যা আছে, সবগুলা মূলদ সংখ্যাকে যদি একটা সেটে আবদ্ধ করি, সেটটা দেখতে এরকম। এটাকে বলা হয় সেট অফ রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার সেট। গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, সেট অফ রিয়েল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ইউনিয়ন। তার মানে এটা যদি আমাদের সেট অফ রিয়েল নাম্বার হয়, এটাকে দুই ভাগে ভাগ করুন। এক ভাগে রেশনাল নাম্বার থাকবে, আরেক ভাগে ইরেশনাল নাম্বার থাকবে। অর্থাৎ রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার মিলেই কিন্তু রিয়েল নাম্বার। তাহলে ইরেশনাল নাম্বার পাবেন কেমনে? আপনি রিয়েল নাম্বার থেকে, এই যে রিয়েল নাম্বারের সেট থেকে আপনি রেশনাল নাম্বারের সেটটা যদি আপনি বাদ দেন, তাহলে আপনি ইরেশনাল নাম্বারগুলি পেয়ে যাবেন। কেমন? তাহলে আমরা কাজ শুরু করি। একটা থিওরি প্রমাণ করতে প্রায় 20 ধরনের মেথড আছে। কয় ধরনের মেথড? 20 ধরনের।
তন্মধ্যে একটা মেথডের নাম হচ্ছে কন্ট্রাডিক্টরি মেথড। ধরে নেন একজন লোককে আমি মুসলিম প্রমাণ করব। বাংলাদেশে দুই ধরনের ধর্ম আছে, ধরে নিলাম একটা হচ্ছে ইসলাম ধর্ম আর একটা হচ্ছে হিন্দু ধর্ম। একজন লোক, তাকে আমি ইসলাম ধর্মের অনুসারী প্রমাণ করতে চাই, তাহলে এটা যদি আমি প্রমাণ করতে চাই কন্ট্রাডিক্টরি প্রুফ কিভাবে হবে, সেটি হচ্ছে আমি তাকে প্রথমে হিন্দু মনে করে নেব। ধরে নিলাম সে মুসলিম নয়, সে হিন্দু। যদি সে হিন্দু হয়ে থাকে, হিন্দু ধর্মের অনুশাসন সে মেনে চলবে, কিন্তু দেখা যাচ্ছে সে হিন্দু ধর্মের অনুশাসন মেনে চলছে না, তাহলে বোঝা যাচ্ছে সে হিন্দু নয়। তার মানে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা মিথ্যা, তার মানে সে হিন্দু নয়। যদি সে হিন্দু না হয়ে থাকে, বাংলাদেশে তো আছেই তো দুই ধরনের ধর্ম, একটা হচ্ছে হিন্দু ধর্ম আর একটা ইসলাম ধর্ম। যদি হিন্দু না হয় তাহলে বাধ্য হয়ে সে ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিম। এই হচ্ছে আমাদের কন্ট্রাডিক্টরি প্রুফ, এইভাবে করতে হয়। আপনারা কি দেখতে পাচ্ছেন? শাহিন ভাই, আমার খুব ভক্ত আপনি, দেখলাম আমার প্রত্যেকটা লেকচার আপনার পছন্দ, তারপরে কমেন্ট করেন সুন্দর সুন্দর, ভালোই লাগে আপনার কমেন্টগুলা। আমি কিন্তু আপনাকে কখনো দেখি নাই, আমার মনে হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানের শিক্ষক। আপনি আমাকে মেসেঞ্জারে আপনার ডিটেলস দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রমাণ দেখুন। আমি √2 একটি অমূলদ সংখ্যা, এটাই প্রমাণ করব। ধরি √2 একটি অমূলদ সংখ্যা নয়। তাহলে √2 একটা মূলদ সংখ্যা। তাহলে √2 একটি মূলদ সংখ্যা। দেখা যাচ্ছে? ডান পাশে লিখলে দেখা যাচ্ছে? ওকে। যদি √2 একটি মূলদ সংখ্যা হয়ে থাকে, তাহলে √2 দুটা পূর্ণ সংখ্যার রেশিও আকারে লেখা যাবে √2কে। উল্লেখ্য এখানে পি এবং কিউ উভয়টা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এবং কিউটা শূন্য হতে পারবে না, এবং পি এবং কিউ এর গসাগু বা সাধারণ উৎপাদক 1 হতে হবে। যদি আমি প্রমাণ করতে পারি পি এবং কিউ এর সাধারণ উৎপাদক 1, যদি প্রমাণ করতে না পারি, পি এবং কিউ এর গসাগু 1 হলে আমরা বলবো √2 একটি মূলদ সংখ্যা। আর যদি পি এবং কিউ এর গসাগু যদি 1 ছাড়া অন্য কিছু আসে, তাহলে তো সে মূলদ সংখ্যা হবে না। তাহলে মূলদ সংখ্যা যদি না হয়, তাহলে সে অবশ্যই কি অমূলদ সংখ্যা। দেখা যাক। এবার আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে পাচ্ছি পি √2/2 কিউ। সুতরাং পি স্কোয়ার = 2q স্কোয়ার, এটাকে একটা নাম্বার দিলাম। পি স্কোয়ারটা 2 এর গুণিতক, তাই না? মনে রাখবেন, কোন একটা সংখ্যার 2 এর গুণিতক হলে তার বর্গও 2 এর গুণিতক হবে। যেমন 2 নিজেই 2 এর গুণিতক, 4 নিজেই 2 এর গুণিতক, 6 নিজেই 2 এর গুণিতক,
এদেরকে যখন আপনি বর্গ করবেন তাহলে 4 পাবেন, এখানে 16 পাবেন, এখানে 36 পাবেন। তাহলে এরাও তো আবার 2 এর গুণিতক। তাহলে কোনো সংখ্যার বর্গ যদি 2 এর গুণিতক হয় তাহলে ওই সংখ্যাগুলো নিজেরাই কিন্তু 2 এর গুণিতক। তাহলে পি স্কোয়ার যেহেতু 2 এর গুণিতক, তাহলে পি নিজেই 2 এর গুণিতক। তাহলে সুতরাং পিটাও কি হবে, মাল্টিপল অফ 2, মানে 2 এর গুণিতক। এভাবে আপনি লিখতে পারবেন, ইন্টারমিডিয়েটের ছেলেরা এভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এম মানে হচ্ছে মাল্টিপল অফ 2। তাহলে পি যেহেতু 2 এর গুণিতক, তাহলে আপনি ধরে নেন পি ইকুয়াল টু, আমরা 2m ধরলাম। 2 এর গুণিতক যেহেতু, পি সমান 2m ধরলাম। তাহলে পি এর এ ভ্যালুটা এখন আমি 1 নম্বরে বসাবো। তাহলে 2m হোল স্কোয়ার ইকুয়াল টু 2q স্কোয়ার। সুতরাং কিউ স্কোয়ার ইকুয়াল টু, এখানে আপনি 2m স্কোয়ার পাবেন। দেখা যাচ্ছে কিউ স্কোয়ারটাও 2 এর গুণিতক। তাহলে কিউ স্কোয়ার যদি 2 এর গুণিতক হয়, তাহলে কিউ নিজেই কিন্তু 2 এর গুণিতক হবে। একটু আগে উদাহরণ দিয়েছিলাম। তাহলে দেখুন এখানে পিটাও 2 এর গুণিতক, কিউটাও 2 এর গুণিতক। তাহলে আমি বোঝার সুবিধার জন্য পি সমান 4 ধরলাম, কিউ সমান আমি 8 ধরলাম। যেহেতু পিটা 2 এর গুণিতক, আমি পি এর একটা 2 এর গুণিতক ভ্যালু ধরলাম। কিউটাও 2 এর গুণিতক, তাহলে আমি কিউটাকেও একটা 2 এর গুণিতক এরকম একটা ভ্যালু ধরলাম। এখন দেখুন পি এবং কিউ তথা 4 এবং 8 এর গসাগু কত বলুন তো দেখি? 4 মানে সেই 1 নয়। তার মানে আমি আপনাদেরকে এটা বোঝাতে যাচ্ছি, দুইটা 2 এর গুণিতক সংখ্যার গসাগু কখনো 1 হবে না। তাহলে আমরা সেই কথাটা একটু ম্যাথমেটিক্যালি বলি। এখন তো একটু উদাহরণ দিয়ে দেখালাম, এখন ম্যাথমেটিক্যালি বলি। যেহেতু পি ইজ দ্য মাল্টিপল অফ 2 এবং কিউ ইজ দ্য মাল্টিপল অফ 2, অর্থাৎ পি এবং কিউ উভয়টা 2 এর গুণিতক, সেহেতু পি এবং কিউ এর গসাগু কখনো 1 হবে না। কিন্তু পি এবং কিউ এর গসাগু 1 হলেই তো পি বাই কিউ এই আকারের সংখ্যাকে বলবো আমরা মূলত সংখ্যা। তাহলে পি এবং কিউ এর গসাগু যেহেতু 1 আসেনি, তাহলে আমাদের এই পি বাই কিউ তথা √2 এখন মূলত সংখ্যা না। তাহলে √2টা যদি মূলত সংখ্যা না হয়, রিয়েল নাম্বার তো 2 ধরনের নাম্বার আছে, একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে √2 যদি মূলত সংখ্যা না হয়, তাহলে নিঃসন্দেহে সে অমূলত সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব দিস ইমপ্লাই দ্যাট, অর্থাৎ এই কন্ডিশনটা ইমপ্লাই করে, যে নির্দেশ করে যে পি বাই কিউ অর্থাৎ √2 মূলদ সংখ্যা নয়। তাহলে √2 যদি মূলদের সংখ্যা না হয়, তাহলে নিঃসন্দেহে সে অমূলদের সংখ্যা। অর্থাৎ √2 একটি অমূলদ সংখ্যা। সিম্পলি আমরা প্রমাণ করলাম। আর আমার বইয়ে এই থিওরামটা প্রায় 5-6 মেথডে করছি, আমি সহজে আপনাদেরকে করে দিলাম। ঠিক আছে, একটু চোখ বুলান। প্রিয় শিক্ষার্থী, এখন আপনাদেরকে প্রমাণ করে দেব √3 একটি অমূলদের সংখ্যা। জাস্ট 2 এর জায়গায় আপনি 3 বসাই দেন, তাহলে এখানে √3 হবে, এখানে √3 হবে, এখানে √3 হবে।
এখানে √3 হবে, এখানে 3 হবে। তাহলে এবার আসেন, পি স্কোয়ারটা যদি 3 এর গুণিতক হয় তাহলে পি নিজেই কিন্তু 3 এর গুণিতক হয়। তাহলে পি যেহেতু 3 এর গুণিতক, আমি পি সমান 3m ধরলাম। এখানে উল্লেখ্য এমটা হচ্ছে আমাদের ইন্টিজার পূর্ণ সংখ্যা। পি এর এই ভ্যালুটা যখন 1 নম্বরে বসাবেন তাহলে এখানে তো অবশ্যই 3, এখানেতে 3, তাহলে আপনি এখানে পাবেন 3। কিউ স্কোয়ারটা যদি 3 এর গুণিতক হয়, কিউ নিজেই কিন্তু 3 এর গুণিতক হবে। মনে রাখবেন, দুইটা 3 এর গুণিতক সংখ্যার গসাগু 1 হবে না, 3 এর গুণিতকই হবে। তাহলে যেহেতু পিটা 3 এর গুণিতক, কিউটাও 3 এর গুণিতক, তাহলে তাদের গসাগু কখনো 1 হবে না। এটা আবার বিন্দু মনে করতে যাবেন না, এটা আবার খোলা ব্যবধি মনে করতে যাবেন না। ম্যাথমেটিক্সে একই নোটেশন একাধিক কাজে কিন্তু ব্যবহৃত হয়। গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, যদি এই এক্সটা রিয়েল নাম্বার হয়, এই নোটেশনটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়, এই নোটেশনটাকে বলা হয় মডিউলাস অফ জেড। এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্স হয়, এটাকে বলা হয় ডিটারমাইন্যান্ট অফ এ। এ যদি একটা ভেক্টর হয়, এটাকে বলা হয় ম্যাগনিটিউড অফ এ। এস যদি একটা সেট হয়, এটাকে বলা হয় কার্ডিনালিটি অফ এ সেট। দেখেন, একই নোটেশন পাঁচভাবে আমি পাঁচবার ইউজ করেছি, এক এক জায়গায় এক এক নামে আমি ডাকলাম। ঠিক একইভাবে ম্যাথমেটিক্সে একই নোটেশন একাধিক জায়গায় ইউজ হয়, কিন্তু আপনি সবগুলা নোটেশনকে সেম মনে করতে যাবেন না। এটা হচ্ছে গসাগুয়ের চিহ্ন, আর এটা হচ্ছে লসাগুয়ের চিহ্ন। এটা আবার ক্লোজড ইন্টারভেল, এটা আবার ওপেন ইন্টারভেলের মতো দেখায়, এটা আবার বিন্দুর মতো দেখায়। সাবধান, থিওরি অফ নাম্বারে এটা গসাগু বোঝায়। তাহলে আমরা এখন এখানে বসাবো √3, এখানে আমি বসাবো √3। তার মানে √3 একটি অমূলদ সংখ্যা। আমি আমার এই ভিডিওটাতে প্রমাণ করে দিলাম √2 একটি অমূলদ সংখ্যা এবং √3 একটা অমূলদ সংখ্যা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন অল্প অল্প করে পড়াবো। এখন আবার সেকেন্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা আছে, যে ওদের ক্লাস নেব ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন।